নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম ক খ গ ঘ উ ম ছক কেটে, এটা তার পরেরটা চ ছ বর্গীয় জ ঝ ঞ। এভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা শিখিয়ে দেবেন। আমি বুঝিয়ে দিচ্ছি। চ, চয়ের পরে ছ, ছয়ের পরে বর্গীয় জ, বর্গীয় জয়ের পরে ঝ, ছয়ের পরে কিন্তু ইয়। তাহলে ইঁর আগে ঝ, এটা কিন্তু মানে পরপর 2-3 দিন করে এক একটা লাইনকে করাতে হবে। যেমন ক খ গ ঘ উ ম, এই লাইনটা হয়তো 3-4 দিন বা আরও বেশি লাগতে পারে বাচ্চাকে শেখানোর জন্য। আবার চ ছ বর্গীয় জ ঝ ইঁ, এগুলো অনেকটাই সময় লাগতে পারে, যার কাছে যেরকম লাগে। তাছাড়াও রয়েছে চ ছ বর্গীয় জ ঝ ইঁ, তারপর ট ঠ ড ঢ মূর্ধন্য। এটাও কিন্তু আপনারা এভাবে ছকবদ্ধ করে লিখিয়ে নেবেন, তাহলে খুব সহজে আগে পরে কী হয় সেটা কিন্তু শিখে যাবে। যেমন এই যে চয়ের পরে ছ, আমরা মনে করি যে হ্যাঁ অ আ ক খগুলো ভালোভাবে শিখে গেছে, চ ছ বর্গীয় ঝ ঝ বা ক খগুলো ভালোভাবে শিখে গেছে, কিন্তু লাইন বাই লাইন ফলো করিয়ে বাচ্চাকে শেখাতে হবে। ওই জন্য বাচ্চা কিন্তু ভুলে যায়। পরীক্ষায় যখন আগে পরেরগুলো দেয়, এত সারা বছর প্র্যাকটিস করেও কিন্তু দেখা যায় এন্ড অফ দ্য ডে কিন্তু লিখতে পারে না। না লেখার কিন্তু এটাই মেন কারণ। এভাবে কিন্তু প্রত্যেকটা যে 5টা করে ভাগ করে করে দেওয়া থাকে, ক খ গ ঘ উ ম চ ছ বর্গীয় জ ঝ ইঁ, প্রত্যেকটাকে কিন্তু এরকম পার্ট বাই পার্ট শেখাতে হবে। যেমন ছয়ের আগে, এটা দেখে মনে হচ্ছে একই ধরনের ভিডিও, আবার একই ধরনের লেখা, কিন্তু এটা আমাদের কাছে মনে হবে খুবই একই ধরনের, বাচ্চার কাছে কিন্তু এটাও নতুন। যেমন চয়ের পরে ছ, ছয়ের আগে চ, ছয়ের পর বর্গীয় জ, বর্গীয় জয়ের আগে ছ, বর্গীয় জ ঝ, ঝয়ের আগে বর্গীয় জ, বর্গীয় জয়ের পরে ঝ, ঝয়ের পর ইঁ, ইঁর আগে ছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।